একমাত্র আল্লাহ আপনাকে জান্নাতে পাঠাতে পারেন, এছাড়া আর কারো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। যে দলই দিন কায়েম করতে চায়, কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, তাদেরকে ভোট দেন। আমি ইসলামী শরিয়া কায়েম করব না, আমিরে জামাতের মুখ থেকে আমরা এই কথাটা শুনতে চাই। মানুষ কবরে যাওয়ার পরে কি হবে সেটা তো আমরা অনেক কিছু জানি, অনেকটা শুনি, কিন্তু কোন মার্কায় ভোট দিয়েছে এই যে প্রশ্ন করা হবে, এটা আপনি কোথা থেকে পেলেন? প্রশ্ন করা হবে না, আপনাকে বললেন মান দিনুকা। মান দিনুকা মানে দিন কায়েমের জন্য তুমি কি করছো। আমাকে যদি আমি অন্য মানুষের কথা বলি, আমি মারা গেলাম, আমি কি বলতে পারি? আল্লাহ আমার কাছে একটুকুনি ক্ষমতা ছিল দিন কায়েমের জন্য বাংলাদেশে জামাত ইসলাম কোরআন এবং সুন্নাহর আলোকে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, সেটাতে বিশ্বাস করে আমি দিছি। ধরে নেন হাইপোথেটিক্যালি আমি দিলাম, ওনারা করলেন না। এই জায়গা শেষ করে দিব, ধরেন জামাত ইসলাম ক্ষমতায় আসলেন, কোরআন এবং সুন্নাহর আলোকে করলেন না, তাহলে আমার বিশ্বাসের কি হলো? আমার ভোটের আমানতের খেয়ানত হলো। কিন্তু আমার বিশ্বাসের জন্য আমি আল্লাহকে বলতে পারি দ্যাট ওয়াজ দ্য লাস্ট অপশন ফর মি, যে আমি জামাত ইসলাম ছাড়া আমার কাছে আর অন্য কোনো অপশন ছিল না, সেজন্য আমি দাঁড়িপাল্লাতে ভোট দিছি। দ্যাট ইজ দ্য অ্যানসার আই ওয়ান্ট টু গিভ। কিন্তু আপনি ভোটের উনি 15 দিন আগে বললেন তার হাতে নাফ। যখন উনি দেশে ফিরে আসার কথা বললেন, তখন কিন্তু তিনি পরিষ্কার আজ পর্যন্ত করেনি টিল ডেট যে কেন সেদিন সে পাবলিকের, এটা কিন্তু পাবলিক স্পিচ, এটা কিন্তু অন্য কারোর সাথে না শোনা না, পাবলিকলি তিনি বললেন যে তার একক নিয়ন্ত্রণাধীন না। এই একক নিয়ন্ত্রণাধীন না মানিটা কে, এটা আজ পর্যন্ত ক্লিয়ার করলেন না। আগে শেষ করি, তার সাথে আনন্দবাজার পত্রিকার যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে যদি আমি কানেক্ট করে নিই, আমরা তো ধরে নেন যারা আমরা কি একটু পড়াশোনা করি, তারা আমরা ওইটাকে কানেক্ট করে নিয়ে আমরা যদি চিন্তা করি যে ভারতের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেজন্য সে ফিরে আসছে। সো ইট ইজ হিজ ডিউটি টু ক্লিয়ার ইট। আদারওয়াইজ আমরা তো এই যেমন জামাত ইসলাম সঙ্গে বললেন, এটারও কি হবে, ডালপালা গজাবে, ডালপালা চারিদিকে ছুটে যাবে। ভারত শেখ হাসিনাকে তার সর্বস্ব দিয়ে ক্ষমতায় রাখতে পারে নাই, আর ভারত এখন বাংলাদেশকে ডিসাইড করছে। আবার ভারতের এত ট্র্যাকশন হয়ে গেছে, আমি অন্তত কনভিন্স নাই এই যুক্তিতে। আমি শুরুটা ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনাকে দিয়েই করি। আপনি জানেন যে অনেক আলোচনা হচ্ছে যে জামাত ইসলাম জান্নাতে টিকিট বিক্রি করছে। আপনি নিজেও বলেছেন যে আপনার জান্নাতে যেতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, এমনকি কবরে দাঁড়িপাল্লা থাকবে সেটা বলেছেন। তো আমরা তো জানি যে জান্নাতে কে যাবে বা না যাবে সেটা তো একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলা, তিনি এটা সিদ্ধান্ত নেবেন কে আসলে জান্নাতে যেতে পারেন। যে কোনো মুসলিম ধর্মবিশ্বাসী ব্যক্তিকে জিজ্ঞেস করে তাই হবে। কিন্তু আপনি যে এই যে নতুন নীতি নিয়ে আসলেন, এটা তো কোরআনের কোথাও নেই, তাহলে আপনি কি আসলে শিরক করছেন না? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আমার বোন আপনি এই প্রশ্ন করার জন্য আপনাকেও থ্যাংক ইউ। প্রথম জিনিস হচ্ছে, আপনার কথাটা একদম 100% ট্রু। প্রথমটুকুন কোনটুকুন? একমাত্র আল্লাহ আপনাকে জান্নাতে পাঠাতে পারেন, এছাড়া আর কারো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আর আপনার দুইটা জিনিস আমি বলছি, একটা হচ্ছে জান্নাতের টিকিটের বিষয় বোধহয় আমি বলছি কোথাও, এটা একটা বলছি, এটা হ্যাঁ। আর একটা জিনিস বলতেছিলেন বোধহয় তো কবরে যাওয়ার কথাটা। আচ্ছা, মুশকিল হয়ে যায় কি, 7 মিনিট বা 8 মিনিট বক্তব্য দিই, তার মধ্যে হয়তো 1.5 মিনিট হচ্ছে অনলাইনে একটা ক্লিপ হয়ে আসে। প্রথম জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি, যদি আমার ভুল হয়ে থাকে, কারো আঘাত পেয়ে থাকে, আমি বলতেছি আমি নিজেই ক্ষমা প্রার্থী হচ্ছি। কিন্তু আমি এই কথাগুলো যেটা বলছি সেটাতে প্রথম জিনিস আমি বলছি, আমরা সবাই জান্নাতে যেতে চাই। মুসলমান হিসাবে আমরা সবাই জান্নাতে যেতে চাই, এবং আল্লাহ তাআলা বলে দিলেন কি কি করলে তুমি জান্নাতে যাবা। তার মধ্যে একটা কথা কি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তোমাকে চলতে হবে। এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার জন্যে যারা বলেন, তারা ইসলামিক রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করার জন্য যেসব দলগুলো বলেন, সেই সব দলগুলোই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে। তার মধ্যে আমার ব্যক্তিগত পছন্দের দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। তারা বলেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে। সো বাংলাদেশ জামাত ইসলাম করলে বেহেশতে আপনি চলে যাবেন তা না, কিন্তু কোরআন সুন্নাহ আপনি ফলো করলে বেহেশতে যাওয়ার পসিবিলিটি আছে। সো হোয়াট আই সেড, যে না জামাত ইসলাম করলে আপনি জান্নাতে যাবেন, এই কথাটা ঠিক না। জামাত ইসলাম করলেই একটা লোক খাঁটি মুসলমান হবে, ঠিক না। কিন্তু জামাত ইসলাম যে কথাটা বলেন কোরআন সুন্নাহর আলোকে, সেটাকে ফলো করলে আপনি জান্নাতে যেতে পারেন।
আর গত ফ্রাইডেতে আমি নওগাঁতে একটা জনসভায় একটা বক্তব্য দিছি। সে বক্তব্যটা এটা বলেছিলাম যে মানুষকে 3টা কোশ্চেন জিজ্ঞাসা করা হবে মারা গেলে। একটা হচ্ছে মান দিনুকা, মান রব্বুকা, মান নবিউকা। ওখানে আমি বলছিলাম যে মান দিনুকা, দিন যদি প্রতিষ্ঠা করতে আপনি না পারেন, না চান, বা যে দল দিন প্রতিষ্ঠা করতে না চায় তাদেরকে যদি আপনি সমর্থন না করেন, তাহলে আপনি কবরে যে কি উত্তর দিবেন। এবং ওখানে আমি এক কথা বলছিলাম যে নওগাঁর ক্ষেত্রে ওই আসনের ক্ষেত্রে বলছিলাম যে দলই দিন কায়েম করতে চায়, কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, তাদেরকে ভোট দেন। যেহেতু নওগাঁ 5-এ ওই জায়গায় আর কেউ নাই, তো অ্যাটলিস্ট জামাত ইসলাম আছে, জামাত ইসলামকে ভোট দেন, দিয়ে আর আপনি কবরে যে বলতে পারবেন আল্লাহ কিছুই করতে পারেনি, তুমি বলছিলা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য, দিন কায়েমের জন্য আমাকে কাজ করতে হবে। ওখানে জামাতে ইসলাম ছিল, তারা বলছিল কোরআন এবং সুন্নাহর আলোকে কি রাষ্ট্র পরিচালনা করবে, আমি দাঁড়িপাল্লাকে ভোট দিছি। এই কথাটাই রূপক অর্থে বলা যে তাহলে আমি অ্যাটলিস্ট একটা উত্তর দিতে পারলাম। সো এর বেশি বাইরে কোনো কিছু আমার নাই। কিন্তু আপনি তো জানেন যে নির্বাচনের যে বিধিমালা, সেই নির্বাচনী বিধিমালা অনুযায়ী আপনি যদি ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে সেটা নির্বাচনী বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এটা একটি বিষয়। আর তাছাড়া আপনি যে যুক্তি দিচ্ছেন, সেই যুক্তিতেও আপনি কোনো একটি দলকে ভোট দেওয়ার মধ্য দিয়ে সেই দল কি কায়েম করবে, সেখানেও কিন্তু আপনার প্রশ্ন আছে। আপনাদের জোটে ছিল যে দল, সেই দল কিন্তু এর আগেও বলেছে জামাত ইসলাম ইসলামের শত্রু। আমরা কদিন আগেও তাদের কাছ থেকে এরকম কথা শুনেছি। সুতরাং এবং জামাত ইসলামী আপনি বলছেন কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবে। জামাত ইসলামী নেতাদের মুখ থেকে আমরা শুনেছি জামাত ইসলামী ইসলাম শরিয়া আইন কায়েম করবে। কিন্তু জামাত ইসলামী কিন্তু কদিন আগে স্পষ্ট করেছে, জামাত ইসলামের নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তিনি বলেছেন, যদিও জামাতের আমিরের মুখ থেকে আমরা এটা শুনিনি, যে জামাত ইসলাম আসলে ইসলামিক কোরআন শাসনের আলোকে যে দেশ শাসনের যে কথাটি ছিল, বা ইসলামী শরিয়া আইন কায়েমের ব্যাপারে যেটা ছিল আলোচনা, যেটা আমরা দেখি যে অন্যান্য নেতারা বলেন নির্বাচনী প্রচারণা, তিনি বলছেন সেটা করবেন না। তাহলে এখানেই তো আমরা স্পষ্ট না যে জামাত ইসলাম আসলে ইসলামী শরিয়া আইন করতে চায় কিনা, এবং এই সমালোচনাটাও আছে যে জামাত ইসলাম আসলে ইসলামের শত্রু কিনা। আমি নির্বাচনী প্রচারণার জায়গা থেকে আপনাকে একটু জানতে চাই যে আপনি কি তাহলে নির্বাচনী আইন লঙ্ঘন করছেন কিনা? অনেকগুলো কথা বলে ফেলছেন, তো নোট নিতে নিতে চলে গেছে। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে আপনি বলছেন যে নির্বাচনী আইন লঙ্ঘন করা হচ্ছে কিনা, যেহেতু একটা দল ইসলামের কথা বলছে। যেমন আপনাকে একটু বোধহয় মনে করে দিই, কয়েকদিন আগে একটা দল, আমার মতো ক্ষুদ্র লোকের কথা বাদ দেন, কেউ একজন বলছিল জামাত ইসলাম বোধহয় শিরক করতে বলেছে বলে ভূমিকম্প হয়েছে, এরকম একটা বোধহয় আমি শুনিনি, আমি দেখছি। এবং আজকে আমি একটু আগে পেপারে দেখলাম, সেটা হচ্ছে যে একটা দল, বিশেষ একটা দল মানুষকে শিরক করাচ্ছে। সো আমার কাছে মনে হয়েছে, আমি একজন মুসলমান হিসাবে আমি যদি বলি যে অমুক দলকে তুমি ভোট দাও যারা আমি কোরআন এবং সুন্নাহকে পালন করে, এটাতে মনে হয় যারা প্রথম থেকেই করে আসে, আজও করে আসতেছে, সামনেও করে যাবে বলে যাকে বিশ্বাস করি, এটা নির্বাচনী আইন বিধি লঙ্ঘনের কিছু নাই। কারণ ওখানে যা নির্বাচনের আইন বিধি লঙ্ঘনের যেটা আছে, ধরে নেন এইভাবে আপনাকে বলি যে মহাসচিব, বিএনপির মহাসচিব এর আগে বলছিলেন যে বিএনপিতে শরিয়া আইনের কোনো ব্যবস্থা নেই। পরবর্তীতে কিন্তু তিনি বলছেন যে শরিয়া আইনের আমরা গেলে শরিয়ার বিরুদ্ধে কোনো কিছু করব না। ঠিক সেরকম এটা কি কেন যে বিএনপি ধারণ করে ইসলামিক চিন্তা চেতনা। আর আপনি যে জিনিসটা বলছেন যে মানে নির্বাচনী আইন লঙ্ঘন হবে তখনই, যেটা শেখ হাসিনা 96 সালে করেছিলেন, মাথায় হেজাব দিয়ে হঠাৎ করে এসে তসবি নিয়ে নেমে গেলেন। আচ্ছা, এবার ডক্টর মোহাম্মদ তাহেরের কথা যেটা বলছেন, যেহেতু আমিরে জামাত এই বিষয়ে বলেননি, আর বাংলাদেশ জামাত ইসলাম একটা পলিসি সামিট করেছে, সেই পলিসি সামিটে বাংলাদেশ জামাত ইসলাম পুরা দেখিয়ে দিয়েছে তারা কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা চায়, কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে এবং কোরআন ও সুন্নাহর আলোকে কেমন করে হবে। দেখেন, শরিয়া কিন্তু ওয়ান অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য ইসলামিক স্টেট। সো ইসলামিক স্টেট মানে কিন্তু শরিয়া আইন না। শরিয়া সমাজবাদ যে কথাটা সিনোনিম হিসাবে ইউজ করা হয় তা না। মদিনা সনদে 47টা আর্টিকেল ছিল, তার মধ্যে একটা ছিল হচ্ছে শরিয়া। সো আপনি যখন এই শরিয়াকে
একদম কম্পিটেবল করে ফেলে দিচ্ছেন কোরআন ও সুন্নাহর সাথে, এখানে বোধহয় আমাদের কথা একটু না, সেটা ভুল আপনারা হচ্ছে। করছেন। আমরা দেখছি যে না, আপনারা না, এখানে সেন্ট্রাল থেকে আমরা একরকম মন্তব্য শুনতে পাচ্ছি, আবার প্রার্থীরা যেখানে ভোট চাইতে যাচ্ছেন সেখান থেকে আমরা শুনতে পাচ্ছি, সেখান থেকে কনফিউশনটা ক্রিয়েটেড হচ্ছে। আমরা শিরকের আলাপ যেটা আপনি বলেছিলেন সেই বিষয়টা একটু আসি। আপনি মনে হয় যে আপনার সাথে কথা বলে আপনি যথেষ্টই হাদিস পড়েছেন, আমরাও একটু অল্প বিস্তর পড়ি আর কি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যখন কেউ বলে যে একটি দলে ভোট দিলে, একটি মার্কায় ভোট দিলে সে জান্নাতে যাবে, সেটা একরকম শিরক। কারণ আপনি সেখানে আল্লাহ ছাড়া এই সিদ্ধান্ত কেউ বলতে পারে না, দিতে পারে না। ডক্টর জাহিদুর রহমান, আমি আপনার কাছে শুনতে চাই ধর্মের এই যে ব্যবহার, এটা আমাদের রাজনীতিতে কি করে এতটা এলো সামনে, এবং আমরা এখান থেকে আসলে কি বার্তা আমরা সাধারণ ভোটারের জন্য দিতে পারি? খুবই প্রেডিক্টেবল ছিল এটা, খুবই প্রেডিক্টেবল। কেন সেই জায়গায় আসছি তার আগে দুই একটা জিনিস একটু অ্যাড্রেস করা জরুরি। সেটা হলো জামাতের এই যে দুই ধরনের বক্তব্য, এটারও ব্যাখ্যাটা একটু দিয়ে দেওয়া দরকার। স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বলে একটা টার্ম আছে ইন্টারন্যাশনাল রিলেশনসে, মানে কোনো একটা দেশ কৌশলগত কারণে অস্পষ্টতা বজায় রাখা। মানে আমি এটা বলে ফেলবো না, এটা সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে তাইওয়ানকে যদি আমেরিকা গায়ের জোরে বা সামরিকভাবে দখল করতে যায়, আমেরিকারা চায় না, তখন আমেরিকা কি করবে? সে কি তাইওয়ানের হয়ে যুদ্ধে জড়াবে নাকি জড়াবে না? আমেরিকা এই কথাটা ক্লিয়ারলি বলে না। আবার মাঝে মাঝে বলে ফেলে, বাইডেন 3বার বা 4বার বলে ফেলেছিলেন যে আমরা যুদ্ধে যেতে হবে। আবার হোয়াইট হাউস থেকে ক্লিয়ার করা হচ্ছে না, আমাদের এরকম কোনো কথা নাই, আমরা তাইওয়ানকে তোমাদের অংশ মনে করি, ইত্যাদি ইত্যাদি। তার মানে হচ্ছে আপনি একটা অস্পষ্টতা বজায় রাখেন। জামাত কিন্তু একটা অস্পষ্টতা বজায় রাখছে, ইটস সো ক্লিয়ার। ধরুন জামাতের আমির কি শরিয়া কায়েম করবো না বলেননি? বলেছে, কিন্তু ওনার মুখ দিয়ে আমরা শুনিনি। কিছুদিন আগে খ্রিস্টান সম্প্রদায়ের একটা মানে দল তার সাথে দেখা করতে গিয়েছে প্রতিনিধিদের, তাদের থেকে বেরিয়ে আসার পর একজন তাদের বরাত দিয়ে আমরা জেনেছি। হ্যাঁ, উনি বরাত দিয়ে বলেছেন একদম স্পষ্টভাবে। ওখানে একজন আমেরিকান ভদ্রলোকও ছিলেন তাদের সাথে, ওখান থেকে জানলাম। এবং জনাব তাহেরের বক্তব্য আমরা শ্রীরাধা দত্তের কাছেও তিনি বলেছেন আমরা কোথাও বলিনি শরিয়া কায়েম করব। আচ্ছা, মজার ব্যাপার, এইগুলোর ভিত্তিতেই ইসলামী আন্দোলন রাদার, ওনাদের আসলে সিটের আন্ডারস্ট্যান্ডিং এই প্রবলেম হয়েছে, কিন্তু সামনে আনছেন এটা যে জামাত তো শরিয়া কায়েম করবে না, সেজন্য ওনারা থাকবেন না। আচ্ছা, এখন প্রবলেমটা কোথায়? জামাত আবার এটা ঘোষণা করছে না কেন? আমি চাই কিন্তু জামাত এটা ঘোষণা করবে। ভালো খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট। আমি ইসলামী শরিয়া কায়েম করব না, আমিরে জামাতের মুখ থেকে আমরা এই কথাটা শুনতে চাই, ওনার মুখ থেকে। জনগণকে ইনফর্মড ডিসিশন নিতে দিতে হবে। কিন্তু জামাতের বিপদ কোথায় জানেন? ওনাদের একটা উভয় সংকট তৈরি হয়েছে। উনি যখন এটা বলছেন, আমি বেশ কয়েকজন জামাত ইসলামী নেতা, এদের মধ্যে অনেকে এমপি ইলেকশন করছেন, তারা আমার সাথে স্পষ্টভাবে বলেছেন জামাত শরিয়া কায়েম করবে, অন রেকর্ড বলেছেন। তাহলে খেয়াল করুন, টপ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে করছি না, আবার এখানে বলা হচ্ছে করছি। সমস্যাটা হচ্ছে এই যে আপনি দীর্ঘদিন তো আসলে আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই, স্লোগান কিন্তু ছিল এটা। তো আল্লাহর আইন কায়েম করা হবে জামাত, এটা শুনে দীর্ঘ সময় তার যতটুকু সমর্থন তৈরি হয়েছে একটা বড় অংশ কিন্তু ওই কারণে এসছে। আমাদের খুব পরিচিত একজন ইসলামী ধর্মগুরু জনাব এনায়েতুল্লাহ আব্বাসির কাছে এই প্রশ্ন করা হয়েছিল যে যখন শরিয়া কায়েম করবে না, তখন উনি প্রশ্ন করছেন, যেটা আমরা দীর্ঘদিন করেছি, তো তোমার নামের সাথে ইসলাম কেন? তাহলে জামাতের একটা ভোট ব্যাংকের একটা অংশ আছে ইসলামী শাসন কায়েম করবে, এই কারণে জামাতকে ভোট দিতে চায়। আবার ইসলামী শাসন কায়েম করবে, শরিয়া কায়েম করবে, এটা যদি হয়, শরিয়া কায়েম করা ভালো খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট। এবং শরিয়ারও অনেকগুলো ফর্মস আছে। এই যে আপনি নিজেই বললেন যে কেউ একজন বলছে ওরটা ইসলামী না, আবার একজন বলছে ওরটা ইসলাম না। আচ্ছা, তো এখন সমস্যা দুটো। একটা হলো এটা যদি আপনি করেন, আপনি দেশের মধ্যে ক্ষমতায় যাওয়ার জন্য ফাইটে যে ভোট পেতে হয় সেটাতে আপনার সংকট হতে পারে। এবং আপনি রিসেন্টলি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে এই মডেল ফলো করে দেখেছেন এটা কাজ করে, ওয়েলফেয়ারের আলাপ করা ইশতেহারের মধ্যে, তাই সেটা করছেন। আবার ইন্টারন্যাশনালিও প্রবলেম হতে পারে। ওয়াশিংটন পোস্টের যে রিপোর্ট আমাদের সামনে এসছে সেখানে কিন্তু এরকম একটা প্রশ্ন ছিল যে আমার যদি শরিয়া কায়েম করে কি হবে, উনি বলছেন আমরা 100% ট্যারিফ দিয়ে দেবো, ইনফর্মাল কথা যদিও। সুতরাং একটা ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশনও আছে। সো আপনি এটাও বলে ফেলতে পারছেন না। আপনি এক তো দেশের মধ্যে ভোটার বেস বাড়াতে চান, আবার আপনি ইন্টারন্যাশনালি ঝামেলায় পড়তে পারেন, কারণ এখানে মূলত ইসলাম ভিত্তিক দলই অনেক বেশি। এই কারণে তারা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি করছেন। টপরা সবাইকে আশ্বস্ত করছেন আমরা করছি না, আবার ক্যান্ডিডেটরা এই কথাটা ফর্মালি এবং ইনফর্মালি বলছেন যাতে তার ওই ইসলামী যে ভোট ব্যাংক আছে, যারা ইসলাম কায়েম করার জন্য জামায়াতকে ভোট দিতে চায়, তারাও যাতে থাকে। এই হচ্ছে তার ডিলেমার কারণ। কিন্তু আমি আবারও বলি, এটা স্পষ্ট করতে হবে তাকে, উনি শরিয়া চান কিনা, যদি চান ওনার শরিয়ার রূপরেখাটা কি সেটা জানিয়ে জনগণের কাছে ভোট চাইতে হবে। এবার ধর্ম হয়ে গেছে কেন, আমি সেই জায়গাটায় আসি।
এটা বোঝা যাচ্ছিল। বিএনপির বিপরীতে যখন জামায়াতের নেতৃত্বে এবং এই স্লোগান প্রথম যারা করেছিল তারাই এখন আবার এই জোটে নেই, ইসলামী আন্দোলন, যে সব ইসলামী ভোট এক বাক্সে, এটা বলে তারা দীর্ঘদিনের বৈরিতা ঘুচিয়ে তারা একসাথে বসেছিলেন। যদিও এই বসাটার মধ্যেও অত্যন্ত নির্বাচনী কৌশল ছিল। দেখুন, এবং আসরের আলাপগুলো একদম শেষে এসে আমরা দেখলাম যে সেখানে জটিলতা সৃষ্টি হলো। একদমই, ইনফ্যাক্ট এটা কোনো আদর্শিক জোট ছিল, ওনারা বলছেন ইসলাম, ওনারা ইসলামকে ব্যবহার করেছেন, আমি প্রমাণ দিই। আইডিওলজিক্যাল দলগুলো কিন্তু একটা প্রবলেম আছে। বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি বা অন্যান্য দল, এবি পার্টি, তারা কোনো আল্লাহর থেকে আসা কোনো আইন ফলো করে চলেন বলে যেহেতু দাবি করেন না, সেহেতু তাদের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। আমি ওর সাথেও বসতে পারি, বামের সাথে। বিএনপি জোটে বেশ ডান আছে, জমিয়তে ওলামায়ে ইসলাম, আবার বামও আছে, উনি এটা অ্যাকোমোডেট করতে পারেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় প্রধান ব্যক্তি বলেছেন কমিউনিস্টদের কাছে দেশ চলে গেলে ইসলামকে উদ্ধার করা গেলেও যেতে পারে, কিন্তু জামাতের কাছে গেলে ইসলাম কিয়ামত পর্যন্ত উদ্ধার করা যাবে না। তার মানে জামাত ইসলামের জন্য নিউট্রালও না, শত্রু। তো উনি কিভাবে মনে করেন জামাতের সাথে উনি জোট করতে পারেন? আসলে সবাই মিলে চিন্তা করলেন ইসলামকে নিয়ে এটা করবেন, কিন্তু যখন বিএনপির বিরুদ্ধে এখন ওনারা বেরিয়ে যদি জানো, তারপরও এনসিপি, এবি পার্টি, এলডিপি, এর বাইরে কিন্তু ইসলাম ভিত্তিক দল আছে। এর মধ্যে জামাত বরং খানিকটা মডারেট কথা মুখে বলছে। ওনাদের এই জোটে এমন দল আছে যারা খেলাফত কায়েমের কথা বলছেন, এমনকি আমাদের ইউনিভার্সাল সাফরেজ, প্রতিটা নাগরিকের ভোটাধিকার আছে, এটাও তারা বিশ্বাস করেন না। তারা একটা আলাদা ভোটার আইডি করবেন। ওকে, আমরা একটু এই জায়গায় আসি যে জামাত ইসলামের মধ্যে এরকম দেউলিয়াপনা কেন, যে জামাত ইসলামকে ইসলামের জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চাইতে হচ্ছে? দেখেন, আপনার এই প্রশ্নের প্রথমে বলে দিই, বাংলাদেশ জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এটা হাইলি অবজেকশনেবল। এবং বাংলাদেশ জামাত ইসলামের সে ক্ষমতাই নেই, একমাত্র ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং তাহলে আমি একটু বলি, কোট করে একটু বলেন। আচ্ছা, আপনি নিজে বলেছেন সবার ইমানি দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করা, দাঁড়িপাল্লাই যদি ভোট না দেন কিয়ামতের দিন কি উত্তর দেবেন? শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিতে পারবে? পারবে না। জান্নাতে নিতে পারবেন একমাত্র আল্লাহ তাআলা। অন্তত কবরে গিয়ে যেন বলতে পারেন আল্লাহ দিন কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি। সো এখান থেকে তো বোঝা যাচ্ছে যে আপনি দাঁড়িপাল্লায় আবার পড়েন, দেখেন বলছে কি আল্লাহ একমাত্র বেহেশতে দিতে পারবে। দেখেন আপনি না, কিন্তু তারপরে আপনি বলতেছেন দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা, সেটাও তো বলছেন আপনি। না, সেটা তো বলতেছি, ইমানি দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করা। আবারও বলতেছি ইমানি দায়িত্ব, কিন্তু জামাতে ইসলাম আমার কথার মধ্যে, দেখেন কথার মধ্যে আমি বলছি একমাত্র আল্লাহ জান্নাত দিতে পারে, এবং প্রথমেও যা বলছি এখনো বলতেছি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে। এইভাবে যদি চলা যায় তাহলে ইনশাআল্লাহ আমরা কি করতে পারি, জান্নাতের আশা করতে পারি। বাংলাদেশ জামাত ইসলাম কোরআন এবং সুন্নাহ অনুযায়ী একটা দেশ পরিচালনা করবে, এই আশা নিয়ে আমি তাকে সমর্থন করি। ইমানি দায়িত্ব, মানুষের ইমানি দায়িত্ব কি দাঁড়িপাল্লায় ভোট দেওয়া, সেটা যে আপনি বলছেন, এটা কি বলতে পারেন? ওখানে আবার পরে, ওখানে দেখেন, আবার আমি পড়বো না, আমি পড়েছি, আমার দর্শকরা শুনেছেন সেটা, রাইট? আপনি ইমানি দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দেওয়া, বাংলাদেশ জামাত ইসলাম, এই যে ভাই যেটা বললো, ভাইয়ের যদি কোনো কুয়াশা থাকে, আমার কাছে কোনো অস্পষ্টতা নাই, সেজন্য আমি জামাত ইসলামের ওয়েল উইশার এবং জামাত ইসলামকে পছন্দ করি। একটু শেষ করে দিব, জামাত ইসলামকে পছন্দ করি বা সমর্থন করি এই কারণেই, কারণ জামাত ইসলামী একমাত্র দল আমি দেখতে পাই যারা কোরআন এবং সুন্নাহর আলোকে এই দেশ পরিচালনা করবে বলে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, তাদের ইস্তেহারে তাই আছে সবকিছু, সেজন্য তাদেরকে আমি সমর্থন করি এবং এটা আমি বিশ্বাস করি। মানুষ কবরে যাওয়ার পরে কি হবে সেটা তো আমরা অনেক কিছু জানি, অনেকটা শুনি, কিন্তু কোন মার্কায় ভোট দিয়েছে এই যে প্রশ্ন করা হবে, এটা আপনি কোথা থেকে পেলেন? প্রশ্ন করা হবে না, আপনাকে বললেন মান দিনুকা, মানদিনুকা মানে দিন কায়েমের জন্য তুমি কি করছো। আমি তো, আমাকে যদি, আমি অন্য মানুষের কথা বলি, আমি মারা গেলাম, আমি কি বলতে পারি, আল্লাহ আমার কাছে একটুকুনি ক্ষমতা ছিল দিন কায়েমের জন্য বাংলাদেশে জামাত ইসলাম কোরআন এবং সুন্নাহর আলোকে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, সেটাতে বিশ্বাস করে আমি দিছি। ধরে নেন হাইপোথেটিক্যালি আমি দিলাম, ওনারা করলেন না, এই জায়গা শেষ করে দিব। ধরেন জামাত ইসলাম ক্ষমতায় আসলেন, কোরআন এবং সুন্নাহর আলোকে করলেন না, তাহলে আমার বিশ্বাসের কি হলো, আমার ভোটের আমানতের খেয়ানত হলো। কিন্তু আমার বিশ্বাসের জন্য আমি আল্লাহকে বলতে পারি দ্যাট ওয়াজ দ্য লাস্ট অপশন ফর মি, যে আমি জামাত ইসলাম ছাড়া আমার কাছে আর অন্য কোনো অপশন ছিল না, সেজন্য আমি দাঁড়িপাল্লাতে ভোট দিছি। দ্যাট ইজ দ্য অ্যানসার আই ওয়ান্ট টু গিভ। কিন্তু আপনি ভোটের জন্য যা বলছেন সেটা সত্য কিনা সেই নিয়ে প্রশ্ন আছে, সেই জায়গা থেকে আপনি আশা করি নিজেকে নিয়ে ভাববেন, কারণ ভিন্ন প্রসঙ্গে যাই। আপনি আরেকটি বক্তব্যে দাবি করেছেন তারেক রহমানের দেশে ফেরা ছিল সুপরিকল্পিত এবং ভারতের নিয়ন্ত্রণে। আপনি বলছেন
বলেছেন দিনের আলোর মতো স্পষ্ট যে ভারতের সিগন্যালেই তিনি দেশে ফিরেছেন। মনে হচ্ছে ভোটটা নেয়ার জন্য আপনাকে যখন যেটা প্রয়োজন বলতে হচ্ছে। না। আপনার কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ কি আছে? না না, এখানে দুইটা জিনিস, আমার কাছে সুস্পষ্ট প্রমাণ থাকবে না। এখানে জনাব তারেক রহমান, ওনাকে নিয়ে আমি কথা বলতে একটু বিব্রত বোধ করি। তারপরে যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন বলি, উনি 15 দিন আগে বললেন তার হাতে না। যখন উনি দেশে ফিরে আসার কথা বললেন তখন কিন্তু তিনি পরিষ্কার আজ পর্যন্ত করেনি টিল ডেট যে কেন সেদিন সে পাবলিকের, এটা কিন্তু পাবলিক স্পিচ, এটা কিন্তু অন্য কারোর সাথে না শোনা না, পাবলিকলি তিনি বললেন যে তার একক নিয়ন্ত্রণাধীন না। এই একক নিয়ন্ত্রণাধীন না মানিটা কে, এটা আজ পর্যন্ত ক্লিয়ার করলেন না। আগে শেষ করি, তার সাথে আনন্দবাজার পত্রিকার যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে যদি আমি কানেক্ট করে নিই, আমরা তো ধরে নেন যারা আমরা কি একটু পড়াশোনা করি তারা আমরা ওইটাকে কানেক্ট করে নিয়ে আমরা যদি চিন্তা করি যে ভারতের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেজন্য সে ফিরে আসছে। সো ইট ইজ হিজ ডিউটি টু ক্লিয়ার ইট। আদারওয়াইজ আমরা তো এই যেমন জামাত ইসলাম সঙ্গে বললেন, এটারও কি হবে, ডালপালা গজাবে, ডালপালা চারিদিকে আমি একটু এখানে একটু বলি, সেটা হচ্ছে প্রথমত আপনি একটা অ্যাজাম্পশনের উপর বলেছেন যে একক নিয়ন্ত্রণাধীন না, আপনি ট্রান্সলেট করেছেন যেটা পার্শ্ববর্তী দেশ ভারতের বাধা। আপনি না, ভারত সম্পর্কে উনি কোনো কথা বলেন না, ভারতের কথা না, একক নিয়ন্ত্রণাধীন না, এটা তো উনি বলছেন। এটাই আমি বলছি, একক নিয়ন্ত্রণাধীন শব্দবন্ধকে আপনি ট্রান্সলেট করেছেন যেখানে ভারতের বাধা, এটা আপনার অনুমান। দ্বিতীয়ত আপনি যে পত্রিকাটার কথা বললেন, আপনারা তো কেউ কোনো কথা বললে আপনাদের দলের নেতারা মামলা করে দেয়, কিন্তু আপনি যেটা বলেছেন এখানে তো আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য ডিসেন্টের বরাত দিয়ে বলে আনন্দবাজার এরকম কোনো সংবাদ প্রকাশ করেনি, দ্যাট ওয়াজ ফেক। সেটা যদি দ্যাট ওয়াজ ফেক, আমি দ্য ডিসেন্টের এই পত্রিকার আমি এটা আপনাকে দেখাবো। এই জায়গা থেকে আপনারা কি একটু দায়িত্বশীল জায়গা থেকে আপনারা মন্তব্য করবেন কিনা আমি ভাবার জন্য অনুরোধ করছি। উত্তর দিয়ে দিই, আপনি এই ডিসেন্টের যে কলামের যেটা বলা হয়েছে সেটা বলে দিই। খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ, কে লেখছে? অনির্বাণ দাশগুপ্ত। এই অনির্বাণ দাশগুপ্ত যে এইটা দেওয়া হয়েছিল আনন্দবাজার পত্রিকায়, এবং সারপ্রাইজিংলি আই ওয়াজ সো সারপ্রাইজ যে আমি ওই কথা বলার পরে এখন কিন্তু ওখানে পেইড ভার্সন আসছে, আর আনপেইড ভার্সন না। এখন যে কেউ গেলেই এই আর্টিকেলটা পড়তে পারবে না, ওখানে পেইড ভার্সন হলে পড়তে পারবে না। আমাদের কথা, এটা আমার পার্সোনাল কথা, নাথিং ডিলস উইথ জামাত ইসলাম বা অন্য কিছু, এটা আমার সম্পূর্ণ একান্ত মতামত। সেটা হচ্ছে যখন আপনি একটা জিনিসকে ধোঁয়াশার মধ্যে রাখবেন, যেমন ভাই একটু আগে বললেন জামাত ইসলাম নিয়ে যে কি তারা করছে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি, আপনি যদি স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি রাখেন তাহলে তো সেখানে আপনার ডালপালা গজাবেই। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা এজ এ সাধারণ মানুষ, সিভিল সোসাইটি হিসাবে, জনাব তারেক রহমান সাহেবের ফিরে আসা নিয়ে কার বাধা? কারোই বাধা না। উনি ফিরে আসবেন ওনার দেশে, ওনার মায়ের কাছে, এটাই তো স্বাভাবিক। এবং তিনি তো ফিরে আসলেন, তাহলে ফিরে আসলেন 15 দিন আগে কি এমন ঘটনা ঘটলো যে যেটা ওনাকে বাদ দিল? এবং আপনি বলছেন এটা অবশ্যই অনুমান নির্ভর, এবং আপনাকে ওটা বলে দিচ্ছি, এটা অনুমান নির্ভর কি, যে তথ্য যেগুলো পাইছি এগুলো যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমাদের অনুমান ঠিক না, কিন্তু আমরা দায়িত্বশীল জায়গা থেকে এই অনুমানগুলো করতে, আপনারা যেমন সাংবাদিক হিসেবে বিভিন্ন প্রশ্ন করেন, অনুমান করেন, আমরা ঠিক অনুমান করি জাতিকে কি জন্য, জাতিকে যাতে সহজে একটা পথ দেখানো। না, এখানে নিউজটা আপনি যে নিউজটা নিয়ে এসেছেন সেখানে স্পষ্ট বলা আছে আনন্দবাজার বরাত দিয়ে আপনি তারেক রহমানকে নিয়ে অসত্য ছড়িয়েছেন, সে কথাটা বলা আছে। ডক্টর জাহিদুর রহমান, আমরা তো আসলে রাজনীতিতে পরিবর্তন দেখতে চেয়েছিলাম, সেই পরিবর্তন আমরা দেখছি না। কেন দেখছি না? আমরা আসলে কিভাবে বের হতে পারি, এই পরস্পর আক্রমণ করে কথা থেকে কিভাবে বের হব, এবং কি আসলে পাচ্ছি আমরা এর মধ্য দিয়ে? আচ্ছা, ভারতপন্থী বানানো, আমিও নাকি ভীষণ ভারতের দালাল। মানে আমি একটা প্রায় এটা শেয়ার করি, আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে। তো বেশ কয়েক মাস আগে বাংলাদেশের কয়েকটা চ্যানেল, দেশের বাইরের 2-1জন সাথে আমার চ্যানেল, আমি একটা মেইল পেলাম ইউটিউব থেকে, ভারত সরকারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমার চ্যানেল আর ভারতে দেখা যাবে না, ওটা দেখা যায় না। তো আমি এটা আমার হয়েছে, আমি আবার ভারতেরও দালাল হয়েছে। এখন ভারতের দালাল বানানোর জন্য বা ভারতের সাথে অ্যালাইন করার জন্য নানান রকম যুক্তি আছে। বিএনপি নির্বাচন চায়, ভারত নির্বাচন চায়, জেনারেল ওয়াকার নির্বাচন চায়, জাহেদ নির্বাচন চায়। মানে যখন 5 বছর ইউনূসকে রাখতে হবে আলাপ হচ্ছিল, তখন এটার বিরুদ্ধে কথা বলেছি। যেহেতু কথা বলেছি, ভারত যেহেতু নির্বাচনের কথা বলেছে, তারা বলছে আমরা একটা নির্বাচন চাই, জাহেদও নির্বাচন চাই, সুতরাং জাহেদ ভারতের দালাল হয়ে গেছে, জাহেদ অ্যালাইন। আমি এই অ্যালাইনমেন্ট দেখেছি, আমার ওখানে মন্তব্য হয়, তো আমি মন্তব্য পড়ে মানুষের অপিনিয়ন বোঝার চেষ্টা করি।
আসলে ঘটনা যেটা হয়েছে, আর ভারত শেখ হাসিনাকে তার সর্বস্ব দিয়ে ক্ষমতায় রাখতে পারে নাই, আর ভারত এখন বাংলাদেশকে ডিসাইড করছে। আবার ভারতের এত ট্র্যাকশন হয়ে গেছে, আমি অন্তত কনভিন্স নাই এই যুক্তিতে। মানে সে তার গোয়েন্দা সংস্থার লোকও নাকি এখানে গিজ করতো একটা সময়, দেশের মিলিটারির ভেতরে তার লোক, সিভিল বিউরোক্রেসির বিরুদ্ধে ভেতরে, পুলিশের ভেতরে, সরকারের ভেতরে হাসিনাকে রক্ষা করতে পারে নাই। এখন ভারত ডিসাইড করছে বাংলাদেশে ইলেকশন কি হবে, তারেক রহমান কবে আসবেন, ভারত কোনো একদিন আবার সেই রকম পাওয়ারফুল হবে কিনা, ইজ এ ডিফারেন্ট ডিবেট। কিন্তু এই সময়ের মধ্যে হয়েছে, এটা বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণ আমি দেখি না। পরস্পরের প্রতি আক্রমণ, প্রথম কথা হচ্ছে পরস্পরের প্রতি আক্রমণ হবে। আমরা কেন যেন মনে করছি যে এভাবে চলবে না, এটা ঠিক হচ্ছে না। গণতন্ত্র মানে কি? এই যে বলে না যে আপনারা বিভক্তি তৈরি করেন, গণতন্ত্র মানে বিভক্তি তৈরি করা, ফর গডস সেক। আমার কাজ কি একটা গণতান্ত্রিক দল হিসাবে বিভাজন তৈরি করব, করে আমার সেটা কি ব্যারিস্টার শাহরিয়ার কবির সাকসেসফুলি করছেন বলে মনে হয়? উনি ওনার চেষ্টা করছেন, সাকসেসফুল কতটুকু হয়েছে বোঝা যাবে, উনি সাকসেসফুলি চেষ্টা করছেন, এটা শিওর। আচ্ছা, না এটা সমস্যা নাই, সবাই করতেছি, দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য ডেমোক্রেসি। সেটা আমরা সবাই, আপনি আমি সবাই, দ্যাট ইজ দ্য বিউটি অফ আমরা সবাই ডেমোক্রেসি। করছি। আমি দীর্ঘদিন থেকে জামায়াতের আইডেন্টিটি পলিটিক্সের, এটা জামাত বলে না, অল পার্টিজ, হিন্দুত্ব, এই যে হিন্দুত্ববাদীর বিরুদ্ধে কথা বলতে বলতে আমার চ্যানেল বাতিল হয়ে গেছে না। না না, আপনাকে সমর্থন করে, আপনি ক্রিকেট সম্পর্কে যে আলোচনাটা করছেন সেদিন, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। আপনি যেভাবে অমিতের ছেলে আইসিসিতে আমাদেরকে যেটা করলো, এটা যে ন্যাক্কারজনক ঘটনা আপনি বলছেন, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। যেটা বলছিলাম, এখন বিভেদ আমরা তৈরি করব, বিভেদ করার উদ্দেশ্য হচ্ছে আমার তো একটা নির্দিষ্ট ভোট পেলে আমি সরকারে চলে যাই, তো আমি বিভেদ তৈরি করব। প্রবলেমটা কোন জায়গায়? আমরা হেট স্পিচ করছি কিনা, আর আমরা এমন ভাবে ডিভাইসিভ করছি কিনা, কাউকে আমরা ডিহিউম্যানাইজ করছি। যেমন দেখবেন শেখ হাসিনার সময় বিএনপি, জামাত, শিবির করা ডিহিউম্যানাইজ করা, ওকে মেরে ফেলা যায়, ওকে গুম করে ফেলা যায়, ওকে আরবিট্রারি মামলা দেওয়া যায়, গায়েবী মামলা দিয়ে বছরের পর বছর আপনি করতে পারেন, পিটিয়ে ফেলতে পারেন। দ্যাটস দ্য মেইন প্রবলেম, এটা করা যাবে না। এটুকু বাদ দিয়ে আপনি তো আসলে এক ধরনের বিভেদ করবেন। এখন আমরা যতটুকু করছি, কোনো কোনো ক্ষেত্রে রেড লাইন ক্রস করছি, এটাও অনুমান করা যাচ্ছে। শেখ হাসিনা পতনের পর আমরা দীর্ঘদিন এত বছর গণতন্ত্রের মধ্য দিয়ে এনগেজ করিনি পরস্পরের সাথে, যেহেতু করি নাই, এখন কিছু এক্সট্রিম কথাবার্তা আসবে। আমি এখনো মনে করি তারপরও যতটুকু হচ্ছে, দ্যাটস নট টু মাচ। না না, আমার কাছে মনে হয় না যে জামাত ইসলাম তো 18টির বেশি আসন কখনো পায়নি, কিন্তু সেই জায়গা থেকে ক্ষমতায় যাবে, আমরা জামাত নেতার মুখে এটাও শুনছি যে কোনো সিট ঢাকায় আমরা দেব না, এরকম কথা আমরা শুনেছি। তাহলে আসলে বিষয়টা কি? মানে ভোট হঠাৎ করে জামাত ইসলামে এত আসবে বলে আপনারা কেন মনে করছেন? ম্যাজিকটা কোথায়? আচ্ছা, প্রথম কথা হলো আমার ভাই যেটা বললেন যে হ্যাঁ অনলাইন পোল বোধহয় প্রথম আলোটা ছিল, তাই না? ওটাতে ওদের একটা ড্রাস্টিক ইয়া ছিল। আর যাই হোক, ওটা বিষয় না। এখানে যেটা বললেন শোনেন, আপনি যদি ক্ষমতায় যেতে চান, আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে আপনি ক্ষমতায় যাবেন। আপনি যদি নিজে বিশ্বাস না করেন যে আমি ক্ষমতায় যাব, তাহলে আপনি মানুষকে কিভাবে পথ দেখাবেন? বাংলাদেশ জামাতে ইসলাম, আমি যতটুকু জানি বলবো না, এই সামিটের পরে, মানে তাদের যে ইন্টারকন্টিনেন্টাল যে সামিট, তারপরে আমি মানে বিশ্বাস করি, খালি বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশকে আগামীতে 5 বছর যদি বেস্ট ডেলিভারি কেউ দিতে পারেন, এবং ইন্টেলেকচুয়ালি এবং রিসোর্সফুলি এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে পারেন, তাহলে জামাত ইসলামের অল্টারনেটিভ কিছু নাই। দ্যাট ইজ মাই পারসেপশন। কেন এই কথাগুলো বললাম? যে বাংলাদেশ জামাত ইসলাম 4-5টা কথা বলছেন, তার মধ্যে একটা হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে দুর্নীতি। তারপরে কি বলছেন যে কর্মক্ষম করতে হবে লোককে, এবং কেমন করে করা হবে, কিভাবে করা হবে, রিসোর্সটা কোথায় থেকে আসবে। এটা এরকম না যে আমি ফ্যামিলি কার্ড দিব, ধরে নেন বললাম 2 লাখ কোটি টাকা আমার দরকার প্রতি মাসে ফ্যামিলি কার্ডে, এইভাবে কিন্তু দেয়নি। ওই দিন প্রতিটা প্রজেকশনে বলা হয়েছে কোনটা কি, এবং উইমেন এম্পাওয়ারমেন্ট কিভাবে করা হবে, কেমন করে করা হবে, ইন ডিটেলস ইজ দেয়ার। খালি তাই না, আপনি কি মনে করেন যে আগে শেষ করে দিব, খালি তা না, ওখানে যারা উপস্থিত ছিলেন, দে আর দ্য ফাইনেস্ট পিপুল অফ আওয়ার কান্ট্রি। এবং যারা অনেকেই সেদিন, যারা এনবিআর এর চেয়ারম্যান, এক্স সেক্রেটারিরা, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা যারা এসছেন, তারা ডেডিকেশন বছরের পর বছর দিয়ে এসে আজকে যে জায়গায় গেছে। সো প্রথমে কয়েকদিন আগে একজন বোধহয় বলছিলেন, উনি একজন সাংবাদিক, যে জামাতের অর্থমন্ত্রী কে হবেন এটাও জামাতের দেখানোর মানে ক্যাপাবিলিটি নাই। তো আমার মনে হয় সেদিন যারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাদের মনে হয় এই জিনিসটা হয়েছে যে একজন অর্থমন্ত্রী না, ওখানে 10 জন অর্থমন্ত্রী হওয়ার মতন লোক ওখানে, ক্যাপাবল লোক ওখানে আছে।